কি মাছ? কই কই সাইজটা অনেক বড়। কি মাছ? কই মাছ, কই কই বড় কই, বিশাল কই মাছ। আবারও কই পড়ে যাবে, পড়ে যাবে। আজকের মাছ। কি 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 হচ্ছে এখন? এখন কই মাছের টোপ। কই মাছের টোপ? কি রে এগুলো? এগুলা কই মাছের চার। চার। আপনারা দেখতেই পাচ্ছেন শিকারীরা মাছ মারতে যাচ্ছে, কিন্তু তাদের হাতে কোনো ছিপ নাই। কারণ এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন ছিপ দুটো নষ্ট হয়ে গেছে। এ কারণে তারা ওখানে গিয়ে ছিপ বানাবে। আজকে আমরা এসেছি আমাদের সুইচ গেটে, আমাদের এলাকার সুইচ গেট। এইটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই সাবধানে পা পিছলে যাবে কিন্তু। পার হওয়া যাবে? এটি অসাধারণ দৃশ্য। অসাধারণ দৃশ্য। এখন আমাকে পার হতে হবে। এ পার হওয়া যাবে রে? হ্যাঁ ইনশাল্লাহ। যদিও পিছলা হয়ে গেছে, তারপরও হাই রিস্কে যেতে হচ্ছে। কারণ একবার পড়ে গেলেই বুঝতে পারছেন একেবারে গা তো ভিজবেই, হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ পার হয়ে চলে আসছি। দেখলেন কি মারাত্মক জায়গা। যত সম্ভব বাহুবলী 2 এখানে শুট করা হয়েছিল, না 1। আচ্ছা, একেবারে কি বলে আমাদের এখানে খাড়ি বলে, আপনাদের ওখানে কি বলে জানি না। খাড়ি, খাড়ি, খাল, পুষ্করণী, যা বলবেন। এখানে আটকে রাখা হয়েছে পানি, এখানে কম, তবে এখানে মাছ প্রচুর পাওয়া যায়। তো আমাদের ছিপ কাটতে হবে এখন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ। এই জায়গায় অবশ্য গার্লফ্রেন্ড নিয়ে প্রেম করতে সেই লাগবে। আমার মালিকের দেওয়া ফ্রি ফ্রি বাতাস খাইবেন। রাজে নাকি? এটা একটা ফিশম্যান, প্রচুর মাছ ধরতে পারে। আজকে তাকে নিয়ে আসছি, সে আজকে কই মাছ ধরবে। আর আমাদের ওই ফিশম্যানক তো আপনারা চেনেনি, ছিপ কাটতেছে। তো ছিপ কাটা পুরো রেডি হয়ে গেলে আমরা আবার ফিরে আসতেছি। তো আপনারা দেখতেছেন আমাদের ফিশম্যান তার চার তৈরি করতেছে। আমাদের আরেকটা বড় ফিশম্যান ছিপ বানাইতেছে। আমরা কিনা ফিশ দিয়ে মানে ছিপ দিয়ে মাছ মারি না, আমরা গ্রামের সোল, আমরা বাঁশ থেকে ছিপ কাটে ছিপ বানাই। আপনারা একটু পরিবেশটা দেখেন, কত সুন্দর পরিবেশ, সবুজের সমারোহ। আসলে যারা গ্রামে থাকেন বা গ্রামে থাকছেন তারা বুঝতে পারবেন
গ্রামের মজাটাই আলাদা আসলে। পাশে বাগান, আম বাগান। এটা আমরা এমন এক জায়গায় আছি, মানে কাউকে যদি জবাইও করে ফেলে দেওয়া হয়, চিল্লালেও কোনো মানুষ আসবে না, এমন এক জায়গায় আছি আমরা। আমরা বসত বাড়ি থেকে অনেক দূরে আছি। তবে যাদের বাগান আছে তারা কাজ কাম করতে আসে এখানে। এই তোমাদের ছিপ বানানো কত দূর? দুইজন ছিপ বানাইতেছে। এবার চার নিয়ে আসছে, কলা রুটি নিয়ে এসে তারা খাবে। কি 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 হচ্ছে এখন? এখন কই মাছের টোপ। কই মাছের টোপ? কি রে এগুলো? এগুলা কই মাছের চার। চার। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে নতুন ছিপ তৈরি করা হলো। এখানে চার তৈরি করা হয়েছে, এখানে টোপ তৈরি হচ্ছে। কি মাছ ধরতে পারে আজকে? মানে এটি কি মাছ ধরে বিশেষ করে? চারটাই হলো কই, যেগুলো মাছ হোক কই মাছ ছাড়া কোনো মাছ ধরবে না, মূলত ওই মাছেরই চার। তারপরও ষাটি চ্যাং অন্যান্য মাছ ধরতে পারে, যদি ধরতে পারে সেক্ষেত্রে ধরে। তাছাড়া এটি এর আগে যারা মাছ মারতে আসছে তারা কি মাছ মারে নিয়ে গেছে? সব মাছই বাংলা, সব মাছই আছে ছোটখাটো। তারপরও কই মাছটা বেশি বেশি। কই মাছের সাইজগুলো নাকি অনেক ভালো, বড় বড় সাইজ দেখছি আমি মাছ নিয়ে যাওয়ার সময়। আপনার হচ্ছে টোপ তৈরি করা হচ্ছে? এক এক জায়গায় এক এক রকম টোপ তৈরি করার পদ্ধতি। সবাই সবার মতো করে মাছ ধরে। টোপ কোনো বিষয় না, মাছ ধরাটাই বড় বিষয়। মাটির একবারে ছিপ তৈরি করা থেকে শুরু করে চার তৈরি, টোপ তৈরি, আজকে সম্পূর্ণ ডিটেলসে আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে, এবং দেখানোর চেষ্টা করতেছি আমি। ওটা না ভারী তুমি ভালো হয়ে যাবে, এইটা পাতলা হবে তখন। এখন তারা বড়শি ফেলবে। ওই ওই ওদিকে রোদ আছে, ওদিকে কেন রোদের ওটি কেন? রোদে মাছ, রোদে মাছ রোদের মাছ বেশি থাকে না সিঁয়াত? না থাকে আসরের আদানের পর। তাছাড়া রোদের মাছ বেশি থাকে। এদিকে মাছ ধরবে, তাহলে চলো ওই সাইডে যাই। ওইখানে ওইখানে ফেললে এইখানে ফেলতে হবে। এই মাছ ভালো উগাল আছে রে ওই সাইডে। হ্যাঁ হুম, তাহলে চলো যাওয়া যাক। ও আমাদের ঘাট রেডি আছে, যেহেতু এর আগেও এখানে মাছ মারছে, এই কারণে ঘাটটা সুন্দর করে রেডি করা আছে। আমাদের দুইটা ফিশম্যান
আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ। দুইজন এ রেজন তো একটা ঠোকরা আছে মনে আছে। এখন মাছ শিকারীর চোখ শুধু হাতার দিকে, অন্য কোথাও নাই। কখন মাছ ঠোকর দিবে আর কখন তারা ধরবে। ঘুটি কাটছে কি রে, এটা কাকর নাকি? পাশে একটি বড় রাস্তা আছে, মেইন রোড। অনেক দূরে এটা কি মাছ? তারপর সাউন্ড চলে আসতেছে। ওটা কি মাছ? এটা কি মাছ এটা? ডারকা? কি মাছ এটা? এটা পোকা। পোকা? এটা কি পোকা? পানিতে ঝুলন্ত পোকা। রাজের একটা ঠোর আছে মনে হচ্ছে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, যেমন পরিবেশ তেমন বাতাস, সব দিক দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমি। আজকের আবহাওয়াটা আসলে অনেক সুন্দর। পানিটা ঘুরবার যেমন ফাটাটা পড়ে যায়। আসলে মাছ মারা হলো একটা ধৈর্যের ব্যাপার। যার ধৈর্য নাই তার কপালে মাছ নাই। যার ধৈর্য আছে, যে ধৈর্য ধরে বসে থাকতে পারে, বিশেষ করে তারাই মাছ মারতে পারে। কই মাছ? কি মাছ? কই কই সাইজ কেমন বড়? কার নিয়ে আয়। আর কই মাছ? আবারও কই? শুকানো যাই, নাহলে পড়ে যেতে পারে। হুম। আবার কটা হলো? 3টে। 3টে? কি মাছ? কই মাছ, কই কই বড় কই, বিশাল কই মাছ। আবারও কই? পড়ে যাবে আবার কই, শুধু কই। এই 2 ঘন্টা ভরা থাকে শুধু কই। মাত্র 4টে। মাছ রাখছো কই? হ্যাঁ, ওখানে রাখছি, দেখো। এই যে শুধু কই। আরেকটা মাছ আছে, ওটি কোন গেল? 100 কই, আর একটা মাছ ছিল কই গেল? এই যে যেটি আছে। এই যে চলে গেছে, শুধু কই। মজা মজা, ভাজিতে মজা। এই যে দেখেন কিভাবে খাইছে, ভিতরে ঢুকে ফেলেছে একদম। কঠিন অবস্থা। তুই জেঙ্কে খাইছিস সেভাবে তুই ভাজি করে খাওয়াবে। বেরোতে যাচ্ছে না। এই যে দাঁত, কিরকম দাঁত, একদম ভিতর দিক দিয়ে খাই ফেলেছে, খুঁতি সব বেরিয়ে ফেলেছে। কই মাছের দাঁত দেখা যায় নাকি? এই যে দেখেন, দাঁত। হ্যাঁ, কলটা বের করবে,
কঠিন অবস্থা। এই তো কল অবশেষে বের করছি, ডিম হয়েছে, ডিম। ডিম এই আছে, যে এই যে দেখেন ডিমের সময় হয়ে আসছে, ডিম ডিম হবে মনে হয়। একখান কত এই কোনটি পালাছে রে? সব ঢুকের মধ্যে বনের মধ্যে ভরাই নিলাম। কটা? এই যে তিনটা। তিনটা। আমাদের শিকারীরা তাদের ছিপ গোছায় নিচ্ছে। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন আজান দিয়ে দিচ্ছে। আজকের মাছ আজকের মাছ 4টা কই মাছ পাইছি আমরা। বম নিয়ে এনে এটা নে, এই জানা লাভ মারে পড়ে যায় না আবার। আমাদের ফিশম্যানেরা চলে যাচ্ছে বাসায়। একটু রেস্ট নেবে তারা, রেস্ট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, কারণ আজান দিয়ে দিচ্ছে, নামাজ টামাজ পড়তে হবে। আমাদের শিকারীরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছে। আমাদের মাছ মারা শেষ। অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই, তাই অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ভিডিওটি। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাইতে। আমরা এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসব আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।